আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। তোমরা ওদের আগ্রহে কি বসে আছো কি অর্থাৎ গণিত ক্লাস দ্বিতীয় শ্রেণী কি দেখার জন্য। আমি নাসিরউদ্দিন খিলগাঁও উচ্চ বিদ্যালয়। আমার একটু আজকে মেশিনের ত্রুটির কারণে কি আমি আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পাঠ পাঠ কার্যক্রমের দিকে অগ্রসর হই। আজ আমি গত ক্লাসে তো আমি তোমাদের কি যোগের উপর কিছু অঙ্ক করেছিলাম, যেগুলো তোমাদের প্রশ্নের অঙ্ক আসতে পারে। অর্থাৎ শায়লা ম্যাডাম তোমাদের অনেক আগে করেছিলেন, স্কুল যখন খোলা ছিল তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তখন উনি তোমাদেরকে কি যোগ বিয়োগের উপর কিছু অঙ্ক করেছিলেন। এখন তোমাদেরকে আমি এইসব বিষয়ের উপরে কি কিছু করাবো। অর্থাৎ তোমরা আগ্রহের সাথে তোমরা কি কলম খাতা কি বের করে সামনে রাখো। আর কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে কি খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে কমেন্টে জানাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি কয়েকটা করেছিলাম, আমি একটু মনে করে দিচ্ছি অঙ্কগুলি কি কি ছিল। গত ক্লাসে ছিল তোমাদের, ধরো তোমার একটা স্কুলের বিদ্যালয়ের শ্রেণীতে 26 জন শিক্ষার্থী ছিলেন, ছাত্রী, আর 25 জন ছাত্র সালে আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, এই অঙ্কটা করেছিলাম। আর করেছিলাম সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি কি বেলি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে, এইগুলি করেছিলাম। আজ আমি তোমাদের করাবো 8 নম্বর অঙ্ক, অর্থাৎ বইয়ের 24 পৃষ্ঠা। একটু টাকা রাজু বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকা সবজি কিনলো, সে মোট কত খরচ করলো। এখন একটু তাকাও, ধরো তুমি বাজার গেলা, তোমার নামই ধরলাম রাজু। কারণ বাজার থেকে তোমাকে টাকা দিয়েছে, কারণ তুমি বাজার থেকে 45 টাকায় কি মাছ আর এর সাথে কিছু কি সবজি কিনলা, 38 টাকা সবজি কিনলো, সে মোট কত খরচ করলো, সে মোট কত খরচ করলো। অর্থাৎ তোমার আম্মু বা তোমার আব্বু কি তোমাকে পাঠিয়েছে। এখন মাছ আর কি, ধরো একজন তোমার ভাই বা যাই হোক পাঠাইছে, যে একটু বড় তোমাদের 5 বা 6 পরে, মাছ আর কি সবজি কেনার জন্য। এখন টাকা পাঠিয়েছে, এখন মোট কত খরচ হলো এটা তোমার কাছে জানতে চেয়েছে। এখন দেখ, খেয়াল করো তোমার ভাইয়ের কাছে। এখন একটু তাকায় যে উঠবা, রাজু একটু তাকাও, বিশেষ করে রাজু বাজার থেকে, রাজু বাজার থেকে মাছ কিনলো, মাছ কিনলো। এবার একটু খালি রাখবা, নিচে নামবে একটু স্টেপে। মাছ কিনলো কত, 45 টাকা, 45 টাকা। এবারে সে সবজি কিনলো, সবজি কিনলো, সবজি কিনলো কত টাকা, আমাদের 38 টাকা। আমরা এই জায়গায় যোগ দিতে পারি, অথবা এই সাইডে দিতে পারি, অথবা এই সাইডেও দিতে পারি, যেখানে দাও তোমাদের যোগ। যদি আমরা এইদিকে দেই, অথবা এই জায়গায়ও দিতে পারো, যেটা দাও যেখানে দাও যোগ হবে। এখন আমরা কি লিখবো, সে মোট খরচ করলো, খরচ করলো। একটু তাকাও শিক্ষার্থীরা, আমরা এদিকে একটু রাফ করবো। এই জায়গা দেখো, এই সাইডে আমাদের রাফ। 5 আর 8 যোগ করলে আমাদের কত হয়, 13 হয়। কত হয়, ধরো 13, হাতে রাখলে 1, 3 নামাবো, ওই 1 এই কথা যোগ হবে 4 8 83, কত আমাদের 83 টাকা। এখন আমরা উত্তরটা একটু সাজিয়ে লিখবো। উত্তর, সে মোট খরচ
খরচ করলো কত টাকা? 83 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদেরকে সাজেশন যে আমরা যা দিয়েছিলাম সেই যেগুলো আলোচনা করা হয়নি, অর্থাৎ আমরা যে অতিরিক্ত দিয়েছিলাম সেগুলি কি আমরা এখন কি তোমাদের করে দিচ্ছি। এর আগে আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করে দিচ্ছিলাম, ওগুলি ঠিকমতো তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে কি দেখে নিও। আর যারা এখনো দেখেনি তাদেরকে জানাই দিবা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সহপাঠী যারা আছে, অর্থাৎ তোমাদের অতি শীঘ্রই একটা তোমাদের শর্টকাট একটা পরীক্ষা হবে। এখন যারা নিয়মিত আমাদের অনলাইন লাইভের সাথে সংযুক্ত ছিল তারা কি তাহলে তোমাদের সমস্যাগুলি তোমরা বুঝতে পারবা এবং তোমরা গাইডলাইন হিসেবে কি সহযোগিতা পাবা। আর যারা এখনো আমাদের অনলাইন সাথে সংযুক্ত হতে পারেনি তাদেরকে অতি শীঘ্র বলে দিবা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে এসে কি তাদের সাজেশনগুলি নিয়ে যেতে, অর্থাৎ ক্লাস 2 এর থেকে আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষার অন্যান্য বড় যারা ভাই বোন যারা আছে, ঠিক আছে, তাদেরকেও কি অর্থাৎ একটা পরীক্ষা নেওয়া হবে তাদেরও, অর্থাৎ ওদের নেওয়া হবে মানে 30 মার্কের পরীক্ষা যত সম্ভব, 2টা সৃজনশীল দিবে আর 10 মার্ক। আবার কোনো কোনো টিচার নিবে কি শুধু এমসিকিউ নিতে পারে, এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বুঝে। এখন তোমাদেরকে কি অনলাইন লাইভের সাথে সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ এখন এসে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্লাসগুলি কি কি আসবে সেগুলি আমরা কি বলে দিব, আর যেগুলি তোমাদের প্র্যাকটিস হিসাবে আমরা করে দিচ্ছি সেগুলি করে নিলে তোমরা কি পরীক্ষার সময় কি তোমরা পরীক্ষার কি অংশগ্রহণ করতে পারবে এবং সেটা কি তোমাদের জন্য ভালো হবে। অর্থাৎ তোমাদের কি সেই সময় তোমাদের কোনো ভয় থাকবে না পরীক্ষার প্রতি। অর্থাৎ এখন যত কিছু তোমাদের প্র্যাকটিস যত আমাদের অনলাইন লাইভের সাথে সংযুক্ত হবে ততই তোমাদের কি পড়ার প্রতি আগ্রহ কি আরো বাড়বে এবং পড়ার প্রতি কি মনোযোগ তোমাদের বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা কতগুলি বিয়োগ করাবো, যোগ শেষ এই কয়টা তোমাদের আমাদের সাজেশন ভিতরে তোমরা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখাও প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা বইয়ের পৃষ্ঠা বাই করো 33 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী ছোট সোনামণিরা 33 পৃষ্ঠা বাই করো। 33 পৃষ্ঠা দেখো তোমাদের কতগুলো শায়লা ম্যাডাম অঙ্ক করেছিলেন, আমি এই দিক থেকে তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়েছি গুরুত্বপূর্ণ। দেখো শায়লার 10 টাকার নোট ছিল কয়টি? 8টি। সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল। শায়লার কত টাকা থাকলো? এখানে কত টাকার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমার এই জায়গায় নোটের কথা বলা হয়নি। এখন আমাকে অঙ্কটা সুন্দর করে সাজাতে হবে, অঙ্কটা সাজাতে হবে, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। 4 নম্বর অঙ্ক তোমাদের, অর্থাৎ বইয়ের ভিতরে শায়লার 10 টাকার নোট ছিল 8টি। লেখো শায়লার শায়লার ছিল, লেখো শায়লার ছিল 8টি 10 টাকার নোট। 10 টাকার কি নোট, শায়লার ছিল 8টি 10 টাকার নোট। এবার লেখো ময়নাকে দিল কয়টি? ময়নাকে দিল আমাদের 3টি 10 টাকার নোট। এখন লেখো শায়লার কাছে থাকলো বা শায়লার নিকটে থাকলো, এটা শায়লার কাছে থাকলো। শায়লার কার বেশি? এখানে ময়নার নোট কম, শায়লার নোট বেশি, তাহলে এখানে শায়লার কাছে। তোমার প্রশ্ন চাইছে শায়লার কাছে কত টাকা থাকলো, শায়লার কাছে থাকলো। শায়লার কাছে থাকলো
এখন খেয়াল করো, এটা আমাদের হচ্ছে কি বিয়োগ, কি বিয়োগ, অথবা আমরা এই সাইডে মাইনাস করে দেখাই দিতে পারি, অথবা এই সাইডে যেখানে তুমি দেখাও, অথবা সালের কাছে থাকলো, অথবা এই সাইডেও লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থীরা এদিকেও লিখে দিতে পারো, বা এই সাইডে লিখে দিতে পারো। সালের কাছে থাকলো কত আমাদের দেখো 5টি, অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে 5টি থেকে 5টি 10 টাকা নোট। এখন একটু অঙ্কটা সাজাই দেবো। অতএব 10 টাকার 5টি নোট। দেখো 10 টাকার কয়টি 5টি নোট। 10 টাকার কয়টি না 5টি। তাহলে এখন আমাকে সাজাইতে হবে 10 প্লাস 10, 2টা গেল, 3টা, 4টা, 5টা, 1 2 3 4 5। এদিকে টাকা দেখো, আমরা দেখা হয়নি প্রিয় শিক্ষার্থীরা, 50 টাকা। এখন উত্তরটা সাজাই রাখতে হবে আমাদের শায়লার কাছে থাকে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ নাকি দেখি? তোমাদের দেখার জন্য সুবিধা করে দিলাম। উত্তর দেখো শিক্ষার্থীরা, উত্তর শায়লার কাছে থাকলো, শায়লার কাছে থাকলো, শায়লার কাছে থাকলো 50 টাকা। কত টাকা? 50 টাকা। অর্থাৎ শায়লার ছিল কি 8টি 10 টাকার নোট, ময়নাকে দিল কি 3টি 10 টাকার নোট, অর্থাৎ শায়লার কাছে থাকলো 5টি 10 টাকার নোট। এখন নোটটাকে আমাকে টাকায় নিতে হবে। নোটটা কি 5টা নোট আমি বের করেছি, এখন আমাকে নোটটাকে টাকায় নিতে হবে। অর্থাৎ আমাকে কয়টি নোট ছিল এর কথা বলেনি, আমার কাছে কত টাকা থাকলো, কার কাছে? শায়লার কাছে। অর্থাৎ অঙ্কটা এভাবে আমাকে কি সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু তাকাও। অর্থাৎ অঙ্কটা কি আমাদের কি এভাবে কি সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা এভাবে কি সুন্দরভাবে কি অঙ্কটা কি সাজাবে। অর্থাৎ অঙ্কটা তোমাদের কি ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখবা। আর যেগুলি তোমাদের কি শায়লা ম্যাডাম করেছে সেগুলো অঙ্কগুলি আবার দেখবা। অর্থাৎ তোমাদের আগের করানো হয়েছে, এই জন্য আমি আবার একটু রিভিশন দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য। অর্থাৎ অনেকদিন ধরে তোমাদের কি পিসের অঙ্কগুলি তোমাদের কি অত চর্চা নাই, অর্থাৎ তোমাদের কি না থাকার কারণে অনেকজন কি ভুল হয়ে গেছো, এই জন্য আমরা কি রিপিট করে সেটা কি তোমাদেরকে মনে করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা শুধু ছোট সোনামণিরা, এখন পরের অঙ্কটার দিকে তাকাও। পরেরটা কি বলেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলাইছে মাহিরের 23টি গল্পের বই আছে। মাহিরের কি 23টি গল্পের বই আছে, অপূর্বের 17টি গল্পের বই আছে। মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে? এই অঙ্কটাও ইম্পর্টেন্ট তোমাদের। অর্থাৎ ধরো তোমার একটা বন্ধুর নাম মাহির, 23টি গল্পের বই আছে, অপূর্বে 17টি গল্পের বই আছে, অপূর্বের 17টি গল্পের বই আছে। মাহিরি থেকে অপূর্বে কয়টি বই বেশি বা কম আছে? এখানে বেশি বা কম আছে জানতে চেয়েছে। এখন অঙ্কটা করার পর আমরা সাজানোর পর কি আমরা বলতে পারবো কার বই বেশি বা কম আছে। এর দিকে বোঝা যাচ্ছে আমাদের কি মাহিরির বইটা বেশি আর অপূর্বের বই কম। অর্থাৎ আমার এখানে চেয়েছে মাহিরির থেকে অপূর্বের বই কতটি বেশি বা কম আছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে অপূর্বের বই কম আছে। তাহলে অঙ্কটা আমরা এভাবে সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। 6 নম্বর আমাদের মাহিরের গল্পের বই আছে। দেখো মাহিরের গল্পের বই আছে, গল্পের বই আছে। দেখো মাহিরের গল্পের বই আছে কত 23টি,
কতটি? 23টি। অপূর্বের গল্পের বই আছে, দেখো অপূর্বের, আচ্ছা এদিকে আমি কমা দিতে পারি, গল্পের বই আছে কয়টি? 17টি। তাহলে এই অঙ্কটা বলেছে কি বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা দেখাও, অথবা এই সাইডেও দিতে পারো, যেখানে তো তোমাদের সুবিধা মতো। লেখো অপূর্বের বই কম আছে, দেখো সরি, অপূর্বের গল্পের বই কম আছে। আমরা এক জায়গা এই যে একটু রাফ করি, দেখাও প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এইদিকে 3 হচ্ছে ছোট আর 7 হচ্ছে কি আমাদের বড়। তারপর আমাদের কি ছোট সংখ্যা উপরে যদি থাকে নিচের সংখ্যা বড় থাকে, তাহলে এটা বিয়োগ করতে হলে এখানে আমাদের কি 10 যোগ করতে হবে। তো 10 যোগ করে 3 এর সাথে যোগ করো, তাহলে কি তো 13। 13 থেকে 7 বাদ দাও, আমাদের থাকে কত? প্রিয় শিক্ষার্থীরা একটু তাকাও, তাহলে আমাদের কি 13 থেকে 7 বাদ দিলে থাকে আমাদের 6। কত থাকে? 6। হাতে থাকলো আমাদের কি 1, এই একটা কি এই সাথে তোমাদের কি যোগ হবে, অর্থাৎ আমাদের কি কোন 6 থাকে। কত থাকে? 6টি। এখন উত্তরটা আমাকে সাজিয়ে যাবে সুন্দরভাবে, প্রিয় শিক্ষার্থীরা দেখাও। এবার মাহিরের চেয়ে এখানে দেখো মাহিরের চেয়ে অপূর্বের গল্পের বই, গল্পে লেখো মায়ের হচ্ছে কি অপূর্বের গল্পের বই 6টি কি কম আছে, 6টি কম আছে, অর্থাৎ মায়ের বই বেশি, অর্থাৎ অপূর্বের বই কম। এখন অঙ্কটা আমরা কি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন বড় হয়েছো, ঠিক আছে, এখন তোমাদের অঙ্কটি কি সেরকম সাজিয়ে রাখতে হবে, খালি কোনো রকম যোগ বিয়োগ করে দিয়ে আসলে হবে না, কারণ অঙ্কটা তোমাদেরকে মার্ক থাকবে। অর্থাৎ এখন তোমরা যত উপরে উঠবা তত কি অঙ্ক কি তোমাদের সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ শর্টকাট তোমাদের ছিল কি ছোটবেলা, আরো যখন নার্সারি কেজি 1-এ ছিল সেই সময়। এখন তোমাদের অঙ্কটা কি সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এখন থেকে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তাহলে কি তোমাদের পরীক্ষার সময় কি আর ভুল ভ্রান্তি হবে না এবং কাটা ছিঁড়া হবে না, সুন্দরভাবে লেখা হবে তোমাদের। অর্থাৎ এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে করাইছি, এই আরো কতগুলো আছে তোমাদের হালকা, তারপর পরের ক্লাসে আমি তোমাদেরকে কি আলোচনা করব। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন যে দুর্যোগের সময় তোমরা কি ঘরে থাকার জন্য চেষ্টা করবা, অর্থাৎ স্টে হোম। এখন যতক্ষণ সম্ভব তোমরা কি হাত ধোবা কিছুক্ষণ পর পর, আর বাইরে গেলে তোমরা কি অবশ্যই মাস্ক বের হবা। আর যখন বাইরে থেকে ঘরে যখন প্রবেশ করবে তখন তোমাদের জামা কাপড় খুলে এক জায়গায় তোমার ঝুড়ি ভিতরে রাখবা, অথবা বুয়াদের বলবা ধুয়ে দিতে, বা তোমার আব্বু বা তোমার আম্মু বা আব্বুকে বলবা, বা তোমার বড় বোন যদি থাকে তাদেরকে বলবা জামা কাপড় ধুয়ে দিয়ে। ভুলেও কি ওই কাপড় চোপড় কি আর পরবা না, কারণ তোমরা বাইরে থেকে আসো, বলা যায় না এখন যে দুর্যোগের সময়, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই কি সেফ থাকতে হবে, অর্থাৎ নিজেকে প্রতিরোধ করতে হবে, এবং এই রোগের প্রতি কি আমাদের আরো কি সচেতন হতে হবে। অর্থাৎ আমাদের কি বেশি বেশি টক জাতীয় জিনিস খেতে হবে, অর্থাৎ আমরা লেবু সবসময় কি আমাদের খাবারের তালিকার ভিতরে রাখবো, লেবু, এরপরে আমলকি, ঠিক আছে, এগুলি টক জাতীয় জিনিস খাবো। এখন
সামনে আরো অনেক ধরনের ফল আসতেছে টক জাতীয়, লটকন, ঠিক আছে? এটাও কি তোমাদের টক জাতীয়, এটাও তোমাদের খুব উপকার। এটাও তোমরা কি বাসায় চেষ্টা করবে খাওয়ার জন্য। আর যাদের ডায়াবেটিস আছে তোমার মা বাবাদের, তাদেরকেও কি বলবা যেন সতর্কতা থাকতে, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে কি সেরকম কি মেনে দিক নির্দেশ মেনে চলতে হবে। আর যখন স্কুল খুলে দিবে তোমাদের কি পরীক্ষা শুরু হয়ে যাবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন লাইভের সাথে থাকার জন্য চেষ্টা করবা। আজ আমি বিদায় নিচ্ছি, মিনাসরাদি, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো এই কামনা করছি।